প্রথমেই থাকছে সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে, কোনো লুতুপুতু না, যতই মার দেয়া হোক, কর্মসূচি চলবেই বললেন মান্না। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে ১২ মামলায় বিএনপি নেতা ইশরাকের আগাম জামিন, বিএনপির অবশিষ্ট কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির আহ্বান জাতিসংঘের। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এবার থাকছে বিএনপি কোনো বিদেশি শক্তি নিয়ে রাজনীতি করে না বলেন মঈন খান। সর্বশেষ থাকছে যে কোনো সময়ের তুলনায় দেশের মানুষ এখন স্বস্তিতে, বললেন ওবায়দুল কাদের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ১ মাঘে শীত যাবে না, আমরা লাগাতার আন্দোলন করে যাব, যতই মার দেয়া হোক আমরা ঘুরে দাঁড়াব, কর্মসূচি ধারাবাহিকভাবে চলবেই, আমরা এটা বন্ধ করব না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ বলেছে এই বিক্ষোভ করার অনুমতি ছিল না। আমি বিক্ষুব্ধ, আমি কথা বলতে চাই, এসবের অনুমতি লাগবে কেন? বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, গরু পেটানোর মতো নেতাকর্মীদের পুলিশ পিটিয়েছে, কাউকে ছাড় দেয়নি। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশ্যে লাঠিপেটা করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সাম্প্রতিক সময়ে দ্বিতীয় এমন কোনো ঘটনা নেই। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা। গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে শিল্প, বাণিজ্য, কৃষি, এমনকি পারিবারিক জীবনেও এর প্রভাব পড়বে। এসবের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি করে যেতে হবে, তাদের লড়াই অব্যাহত থাকবে। প্রয়োজন হলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে গণতন্ত্র মঞ্চ বাধ্য হবে। জনগণের অধিকার আদায়ে এই কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, সরকার যে পুলিশের মাধ্যমে দমনপীড়ন করেই তার লুণ্ঠনের রাজত্ব টিকিয়ে রাখতে চায়, তার প্রকৃত উদাহরণ বুধবারের হামলা। এই মুহূর্তে জনগণের প্রাণের দাবি, দ্রব্যমূল্য কমাতে হবে। সেই দাবিতে সমাবেশে সরকারের পুলিশ নির্বিচার হামলা করে ভয়ভীতি দেখিয়ে জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে দমিয়ে রাখতে চায়। তারা বলেন, জনগণের গণতান্ত্রিক সংগ্রাম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ। তিনি এই ডামি সিন্ডিকেটের অগণতান্ত্রিক সরকারের গদি রক্ষার্থে এখন সব বিষয়েই কথা বলা শুরু করছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবির শান্তিপূর্ণ সমাবেশকে তিনি বলছেন বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য নাকি করা হয়েছে। আমরা মন্ত্রীর এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে লুটপাটের সঙ্গে জড়িত সিন্ডিকেট টিকিয়ে রাখতেই যে ওনারা এত মরিয়া হয়ে আবল তাবল বলছেন, বুধবারের হামলাই সেটা প্রমাণ করে। আমরা বহুবার বলেছি, সিন্ডিকেটের মূল হোতাই এই সরকার, ফলে তারা সিন্ডিকেট টিকিয়ে রাখছে। বিএনপির অবশিষ্ট কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির আহ্বান জাতিসংঘের। বাংলাদেশে কারাবন্দী বিরোধী দলের অবশিষ্ট নেতাকর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশন ইস্যুতে আয়োজিত ব্রিফিং এবং প্রশ্নোত্তর পর্বে জাতিসংঘের একজন স্থায়ী সংবাদদাতা জানতে চান, বাংলাদেশের ৭ জানুয়ারির লজ্জাজনক নির্বাচনের আগে ২৫,০০০-এরও বেশি বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন কারাগারে মৃত্যুবরণ করেছেন। আন্তর্জাতিক চাপের কারণে এসব নেতাকর্মীদের মধ্যে কয়েকজনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। অবশিষ্ট নেতাকর্মীদের মুক্তির বিষয়ে আপনারা কি আহ্বান জানাবেন? এমন প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমরা প্রতিনিয়ত এসব নেতাকর্মীদের মুক্তির বিষয়ে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি। ব্রিফিংয়ে ইউনুস ইস্যুতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে জানতে চাওয়া হয়, বাংলাদেশের নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যা ঘটছে সেই পরিস্থিতিকে জাতিসংঘ কিভাবে নজরে রেখেছে। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশ জাতিসংঘের যে টিম রয়েছে তারা ইউনুসের ঘটনাবলীর ওপর গভীর নজর রাখছে। তিনি বলেন, প্রফেসর ইউনুস জাতিসংঘের একজন ঘনিষ্ঠ বন্ধু। ক্যারিয়ারের পুরো সময় জুড়ে জাতিসংঘের সঙ্গে নানাভাবে তিনি জড়িয়ে আছেন। আজ আমরা উন্নয়নের জন্য যা করছি সেই বিবেচনায় মনে করি ইউনুসের কাজ খুবই গুরুত্বপূর্ণ। ওই সংবাদদাতা আরও জানতে চান, নোবেল বিজয়ী এবং ক্ষুদ্র ঋণের প্রবর্তক প্রফেসর মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে সে বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কি অবগত রয়েছেন। জবাবে সাধারণ অধিবেশনের মুখপাত্র মনিকা গ্রেইল বলেন, বাংলাদেশের ইউনুস ইস্যুতে যা ঘটছে তার দিকে নজর রাখছেন প্রেসিডেন্ট। আমি মনে করি এর আগে জাতিসংঘের মুখপাত্র ডোজারিক সহ অন্যরা যা বলেছেন এ বিষয়ে তাদের সঙ্গে আমি একমত। এরপর যা বলবে, আমরা প্রফেসর ইউনুসের বিষয়টি নিয়ে আলোচনা করে যাচ্ছি। আমরা প্রফেসর ইউনুসের ইতিহাস জানি, তিনি কাজের মাধ্যমে যেসব অবদান রেখেছেন তাও জানি। প্রকৃতপক্ষে তিনি জাতিসংঘের খুব ভালো একজন বন্ধু। বিএনপি কোনো বিদেশি শক্তি নিয়ে রাজনীতি করে না। মঈন খান, বিএনপি কোনো বিদেশি শক্তি নিয়ে রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি, বিদেশকে নিয়ে রাজনীতি করি না। এটা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার করে। মঈন খান বলেন, জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি করেছেন, বিভাজনের রাজনীতি করেননি, যেটা আজকে আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ দেশের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের বলে বিভেদ তৈরি করে আজীবন ক্ষমতায় থেকে শাসন করতে চায়। তারা ক্ষমতার লোভে বিভাজনের মাধ্যমে এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে। যে কোনো সময়ের তুলনায় দেশের মানুষ এখন স্বস্তিতে, ওবায়দুল কাদের। যে কোনো সময়ের তুলনায় দেশের মানুষ এখন স্বস্তিতে, ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটি আজ বিশ্বব্যাপী স্বীকৃত ও প্রমাণিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ যে কোনো সময়
সময়ের তুলনায় স্বস্তিতে বসবাস করছে। যেকোনো মূল্যে দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য আমরা কাজ করে যাব। ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসী রাজনীতির প্রতিভূ এবং জঙ্গিবাদ উগ্রবাদের পৃষ্ঠপোষক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে কথা বলাটা ভূতের মুখে রামনাম ছাড়া কিছু নয়। ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের যারা হত্যা করেছিল, যাদের পৃষ্ঠপোষকতায় জঙ্গি গোষ্ঠী ২০০৫ সালের ১-৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিল, যারা ১০ ট্রাক অস্ত্র আমদানি করেছিল, যারা অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সেই খুনিদের দল যখন জননিরাপত্তা নিয়ে কথা বলে তখন জনগণ আরও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। দেশধ্বংসের মাস্টার প্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি উল্লেখ করে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি তাদের কোনো আস্থা নেই। সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে সেনা ছাউনিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিল। সূচনালগ্ন থেকেই বিএনপি অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের পথরুদ্ধ করে রাজনীতি করে আসছে। সুতরাং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্র ও সুশাসনের কথা বেমানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্বিচারে কাউকে গ্রেফতার করে হয়রানির অভিযোগ ভিত্তিহীন। আন্তর্জাতিক আদালতে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপির যেসব সন্ত্রাসী ও ক্যাডাররা অগ্নিসন্ত্রাস এবং রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের ওপর হামলার সঙ্গে জড়িত, তাদের গ্রেফতার করাটা কোনোভাবেই হয়রানিমূলক হতে পারে না। সন্ত্রাসীদের আইন ও বিচারের মুখোমুখি করা আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে প্রতিনিয়ত অপরাধের ধরন পাল্টাচ্ছে। কাজেই এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পুলিশ বাহিনীকেও সেভাবে প্রস্তুত থাকতে হবে। এই জন্য সরকার তাদের পাশে রয়েছে। তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষ যত বৃদ্ধি পাচ্ছে, অপরাধও কিন্তু ভিন্ন ভিন্নভাবে হচ্ছে। নতুন নতুন মাত্রায় অপরাধ দেখা দিচ্ছে। শেখ হাসিনা আরও বলেন, অপরাধের সঙ্গে সঙ্গে সেটাকে মোকাবিলা করার পদ্ধতিও যদি সমানতালে না চলে, তাহলে কিন্তু যথাযথভাবে সেটা করা যায় না। এজন্যই আমরা সেভাবেই চেষ্টা করে যাচ্ছি। সরকার প্রধান বলেন, আমাদের পুলিশ বাহিনী এখন মানুষের বন্ধু হিসেবে কাজ করছে। আজকাল মানুষ আর আগের মতো পুলিশকে ভয় পায় না। এখন তারা আস্থা ফিরে পেয়েছে। পুলিশকে নিজের বন্ধু এবং আস্থার জায়গা হিসেবে সাধারণ মানুষ বিবেচনা করে। মানুষের এই বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হবে। তিনি বলেন, মানুষের জন্য কাজ করে আপনারা তাদের হৃদয়ে একটা স্থান করে নিয়েছেন। মানুষের সেই আস্থা ও বিশ্বাস সবচেয়ে বড় কথা। যেকোনো কর্মস্থলেই হোক না কেন, সেখানে নারী, পুরুষ, শিশু যেই থাকুক, তাদের আপনজন হিসেবে বিবেচনা করেই দায়িত্ব পালন করবেন, তাদের সেবা করবেন, এটা সবাই চায়। তিনি নিজ নিজ কর্মস্থলে অধস্তনদের তার এই নির্দেশনা জানানো এবং দেশের মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাওয়ার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান। আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা, পুলিশকে মারা, পুলিশ হত্যাসহ সন্ত্রাস ও নৈরাজ্যের যে মামলাগুলো রয়েছে, এর দীর্ঘসূত্রতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই মামলাগুলো কিন্তু যথাযথভাবে চলে না। তিনি বলেন, আমি মনে করি যারা এই ধরনের অপরাধ করে তাদের মামলাগুলো যদি যথাযথভাবে চলে এবং যদি দ্রুত সাজা হয়ে যায়, তাহলে আর অপরাধ করার সাহস পাবে না। সেই লক্ষ্যে আগামীতে যেন আর কেউ এভাবে পুলিশের ওপর আক্রমণ করতে না পারে, সেভাবে পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, রাজনীতির নামে হোক আর সন্ত্রাসের নামে হোক, আইন যাতে নিজের হাতে তুলে নিতে না পারে এবং আইনশৃঙ্খলা ও মানুষের জানমাল এবং জাতীয় সম্পদের ক্ষতি করতে না পারে, এ ব্যাপারে পুলিশকে অবিচল থাকতে হবে। যখনই যেটা দরকার যথাযথ ভূমিকা পালন করতে হবে।